মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দুপুরে সমাবেশ করবে শ্রমিক দল। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, কথা বলবো তার সাথে। মেহেদী, কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? দিনটি ঘিরে কি বলছেন শ্রমিকরা, আমাদের জানাবেন। নুজাত, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই শ্রমিক মে দিবসে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসে কিন্তু বিএনপি শ্রমিক দলের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আসলে কথা বলবেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বিশেষ অতিথি রয়েছেন, এবং শ্রমিক দলের নেতা শাহজাহান খানেরও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে এখানে হয়তো আজকে তিনি আসবেন না। এবং এখানে যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির কথা বলছেন, একটু দেখালেই আসলে বুঝতে পারবেন যে ঢাকা শহর থেকে এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রমিক দলের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এবং এখন আসলে এই মুহূর্তে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এবং ঠিক 2টার সময় কিন্তু এই বিএনপির পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং শুরু হবে। এবং সেখানে জয়েন করার জন্য ঢাকা মহানগর উত্তর থেকে বিভিন্ন দুই মহানগর থেকে আসলে বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছে, এবং এখন এখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ঠিক 2টায় আসলে এই মূল কর্মসূচি আসলে শুরু হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর 2টা পর্যন্ত চলতে থাকবে, এবং এই সমাবেশকে কেন্দ্র করে বিস্তারিত আরো তথ্য জানা প্রেস ক্লাব থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছে স্বস্তিকা সিংহ। হ্যাঁ, ধন্যবাদ মেহেদী। আমি এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবের সামনে, এবং প্রেস ক্লাবের সামনে আসলে শ্রমিক সংগঠনের এবং শ্রমিক ইউনিয়নের যে সব সমাবেশগুলো রয়েছে, সেই সমাবেশগুলো চলছে। এবং এই সমাবেশ ঘিরে আমি রাজধানীর বিভিন্ন সড়কে আসলে গিয়েছি, এবং প্রত্যেকটি সড়কেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জোরদারের ব্যবস্থা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কারণ আসলে এই বিশেষ যে দিন, এই বিশেষ দিনটিকে ঘিরে কিন্তু রাজধানী জুড়েই বিভিন্ন শ্রেণীর মানুষরা আজকে বের হচ্ছেন। সভা সমাবেশ মিছিল আসলে সবটি ঘিরেই কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থাটা, সেই নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু বাড়তি নজরদারি রয়েছে, এবং সেই নজরদারি কিন্তু দিনব্যাপী থাকবে। এবং সেই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনেও রয়েছে। এবং সেই সভা সমাবেশ ঘিরে আসলে যে রাস্তায় যে তৈরি হচ্ছে, সেটাও আসলে চেষ্টা করা হচ্ছে যাতে জনদুর্ভোগ আসলে তৈরি না হয়। নুজহাত, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।